সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে তিনটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে এবং যেগুলি সলভ করে রাখতে হবে এবং স্কুল খুললে বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে জমা দিতে হবে, তার মধ্যে আমি দশম শ্রেণীর গণিতের 3 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানে সলভ করব। অ্যাক্টিভিটি টাস্কে কি আছে সেটা আমরা প্রথম দেখে নিব। 1 নম্বর যে প্রশ্ন সেটি হলো, যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। নেক্সট 2 নম্বর, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ডি ই ও এফ বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল ডি এ বি ইকাল টু 75 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ডি ই এফ এর মান নির্ণয় করো। নাম্বার 3, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। নাম্বার 4, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা নির্ণয় করো। এই 4টি প্রশ্ন এই 3 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কে দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নে যে উপপাদ্যটি দেওয়া আছে তা আমার আগের ভিডিও সাজেশন অফ মাধ্যমিক 2021 পার্ট 1-এ এই উপপাদ্যটি আলোচনা করা আছে, আমি তা ডিসক্রিপশানে আবার দিয়ে দেব। 2 নম্বর প্রশ্নের উত্তর, এখানে আমরা সিডি যোগ করলাম। যোগ করার পরে আমরা এখানে ডিসিএফ এই যে কোণটা চিত্রে দেখতে পাচ্ছি এটা বহিস্থ কোণ। কার বহিস্থ কোণ? এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটি হলো বহিস্থ কোণ। তা আমরা কি জানি? একটি অনুসিদ্ধান্তে আছে, কি আছে, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণের সমান। অর্থাৎ এর মানটা কি হবে? বিপরীত কোণ কোণ? বিপরীত কোণ হচ্ছে ডি এ বি অর্থাৎ 75 ডিগ্রি। তার মানে এই বহিঃকোণ ডি সি এফ 75 ডিগ্রি। আবার ডিসিএফই এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের আরেকটি উপপাদ্য কি জানা আছে, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার মানে এখান থেকে আমি বলতে পারি, কি বলতে পারি, অ্যাঙ্গেল ডিসিএফ প্লাস অ্যাঙ্গেল ডিইএফ ইকাল টু 180 ডিগ্রি। এরা 75 ডিগ্রি। অর্থাৎ এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হলো 180 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল ডিসিএফ বা এর ভ্যালু 75 ডিগ্রি। তাহলে লিখলাম
অ্যাঙ্গেল ডি ই এফ 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল ডিইএফ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে 105। 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার এখানে আমরা কি করব, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল সেমই হবে। বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কয়ার বর্গ একক। এবার কি বলা আছে, ব্যাসার্ধ যদি 50% বাড়ানো হয়, তাহলে 50% বাড়ালে তাহলে ব্যাসার্ধ কত বৃদ্ধি পাচ্ছে বা ব্যাসার্ধ কত হচ্ছে সেটা আমরা প্রথমে দেখে নিই। 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয় বৃদ্ধিতে ব্যাসার্ধ হবে কত, আর প্লাস আর এর 50%, আর প্লাস আর ইন্টু 50/100 আর প্লাস r/2 3r/2 একক। এক্ষেত্রে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কয়ারের জায়গায় হবে 3r/2, তার মানে কত দাঁড়ালো? 4 পাই 9r²/4, 4 কেটে গেল, তার মানে হলো 9 পাই r² বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি 9 পাই r² মাইনাস 4 পাই r², 5 পাই r² বর্গ একক। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি 5 পাই r² বাই 4 পাই r² ইন্টু 100। পাই r² কেটে গেল, 25 125। অতএব এত% ক্ষেত্রফল বৃদ্ধি পেল।
4 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে অর্ধ গোলাকৃতি গম্বুজ তার চিত্রটি হলো এইটি। এবার ভূমিতলের ব্যাস দেওয়া আছে, ভূমিতলের ব্যাস 42 ডেসিমিটার। फोर पॉइंट 2 মিটার। অতএব ভূমিতলের ব্যাসার্ধ বাই 2.1 মিটার। তাহলে যেহেতু গম্বুজের উপরতলে রং করতে হবে, অর্থাৎ এখানে যে নিরেট অর্ধগোলকের কনসেপ্ট এখানে কাজে লাগাতে হবে না, কারণ উপরের তলে উপরের টুকুই আমার, নিচের টুকু তো রং করার প্রয়োজন নেই। তার মানে আমার টোটাল গোলকের যে ক্ষেত্রফল 4πr²/2 তাকে 2 দিয়ে ভাগ করলেই চলবে। তার মানে উপরিতলের ক্ষেত্রফল উপরিতলের ক্ষেত্রফল ইকাল টু 4πr²/2 ইকাল টু 2πr² বর্গ একক হলো। তাহলে কি হচ্ছে 2 ইন্টু 22/7 গুণ 2.1 তার স্কোয়ার, তার মানে 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 কাটলে 0.3 ইকাল টু 27.72 বর্গ, সরি একক না, মিটার বর্গ মিটার। মোট খরচ ইন্টু 35 টাকা। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল, অর্থাৎ যে 4টি প্রশ্ন দেওয়া ছিল সেই 4টি প্রশ্নের আমাদের সলভ হয়ে গেল। আমরা পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে এই কামনা করে এখানেই শেষ করছি।